পাওনা টাকা চাইতে গেলে তোপের মুখে পড়েন হাজী খবিরউদ্দিন। স্টাফ রিপোর্টার এস.এম. আলামিনের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। চাঁদপুর মতলব উত্তর উপজেলা ঠাকুরপাড়া গ্রামে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজস্ব লোকজনের সহযোগিতায় গরু ডাকাতির মিথ্যে অপবাদ দিয়ে হাজী খবিরউদ্দিন নামের এক ব্যক্তিকে পুলিশের সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী খবিরউদ্দিনের অভিযোগ, মিথ্যা নাটক সাজিয়ে আমাকে গ্রামবাসীর সামনে সম্মানহানি করা হয়। আমি আইনের প্রতি সম্মান রেখে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ক্ষোভ প্রকাশ করেছেন খবিরউদ্দিনের পরিবার। আসসালামু আলাইকুম। আমি এমনি শারীরিকভাবে অসুস্থ, তো আমি খবির পিতার নাম মোজাম্মেল হোসেন, আর বড় ভাইয়ের নাম স্বপন, আর একটা ভাই আছে মিরপুর কুখ্যাত সন্ত্রাস, ওর নাম হলো সেলিম। তো ওরা আমাকে মামা রেখা আমার আন্ডারে ডিউটি করতো, ওর ভাই সেলিমে। তো এইভাবে পরিচয় হইয়া আমার কাছ থেকে 9 লক্ষ টাকা হাওলাত নেয়। এই টাকা ঘুরাইতে ঘুরাইতে আমরা যখন 3 বছর শেষ হয়ে গেছে, তখন আমি মতলব উত্তর থানায় একটা মামলা দাখিল করি এসআই দেলোয়ারের কাছে। তখন ওসি সাহেব বলছে, তাদেরকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলছে টাকা পানা। ওরা স্বীকারোক্তি হয়েছে হ্যাঁ টাকা পাবে। তো টাকা পাবে বলে, টাকা কবে দিবা? আমার এখন ডেলিভারি কুহিনুর বলছে, গরু চোরার বউ কবির বলছে যে আমার স্বামী তো জেলে, তো মামা আমরা টাকাটা 15 দিন সময় চাই। তো 15 দিন সময়ের পরেই আমাকে ফোন দিছে, দেওয়ার পরে বলছে আপনি আমার বাড়িতে আসেন, একটা পিক আপ নিয়ে। আমাকে বাড়িতে 3টা গরু আছে, তো 3টা গরু বিক্রি করে আপনার যত টাকা হয় এত টাকা নেন, পরে আবার বাকি টাকা দিয়ে দিব। তো এই কথা বললা আমি আমার ড্রাইভার এবং আমি মতলব একটা জায়গা বিক্রি করছিলাম, ওইখানে আমার পকেটে 4.5 লাখ টাকা ছিল। তখন এই যাইয়া ওইখানে ওই বাড়িতে আমি যাই নাই, আমার ড্রাইভার গেছে, আমি গাড়ির কাছে ছিলাম। তো ওরা গরু তো দেয় নাই, গিয়া ওরা দেখে আমার ড্রাইভারে, ওরা দেখে যে ওইখানে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল পোলাপান আছে। তখন তারা আমার কাছে আসে আমাকে ধরার পরে আমার পকেট থেকে 4.5 লক্ষ টাকা নগদে নিয়ে যায়। আর তারা যে 9 লক্ষ টাকা আমার কাছে পাবে, ওই টাকার পরিবর্তে আমাকে বলে ডিবির মামলা দিয়া 9 লক্ষ টাকা আমরা পামু, এই কথা বলে তোরে ফাঁসাইতেস। তো এই কথা বলার পরে পুলিশ আসলো, প্রশাসন আসলো, আসার পরে আমাকে থানায় নিয়ে গেল। ওই দিন মামলা হয় নাই, তারপর দিনও মামলা হয় নাই। তারপরে ওসি কীভাবে মামলা নিচ্ছে আমি জানি না, আমাকে চাঁদপুর চালান করছে। আমাকে ফোনের মাধ্যমে বলছিল টাকাটা দিবে, যে টাকা দিব আপনি নিয়ে যান, একটা পিক আপ গাড়ি নিয়ে আসা। তা আমি এই ষড়যন্ত্র বুঝতে পারি নাই, সরল মনে গেছি। আমি হাজি মানুষ, আল্লাহর কাছে যদি আল্লাহর ঘর তওয়াব করে থাকি, একে একে কয়েকবার অধিকবার গেছি হজে। তো আমি বলছি আমার হালাল টাকা হলে দিয়ে দিবে। তো আমি আমার এখানে যারা আছে আমার কর্মচারী এবং আমার এই বাসায় যারা আছে, তোমরা বিচারের দাবি ইয়ারা, আমরা এটা সুস্থ বিচার চাই। আমার নামে অভিযোগ যে দিছে এবং যে আমি আমার পকেট থেকে 4.5 লাখ টাকা নিয়েছে, উনি হলো একটা মোটরসাইকেল দিয়ে আসছিল, উনি 4.5 লাখ টাকা নিয়ে গেছে। তো আমি এটা একটা সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে। আর আমার 9 লক্ষ টাকা কিভাবে উদ্ধার হবে, এই টাকাটা আমি আমার হালাল টাকা, এই টাকাটা আমি কিভাবে পাইতে পারি, এই টাকাটা পাওয়ার জন্য আমি আপনাদের কাছে বিচার চাই।